মদিনা শহরের উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক পাহাড়। এই পাহাড় শুধু একটি পাহাড় নয়, এটি ইসলামের ইতিহাসে এক মহান শিক্ষার প্রতীক। এখানে সংঘটিত হয়েছিল ইসলামের বিখ্যাত যুদ্ধ ব্যাটেল অফ উহুদ। ৬২৫ খ্রিস্টাব্দ। মদিনা শহরে উত্তেজনা। মক্কার কুরাইশরা প্রতিশোধ নিতে বড় একটি সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছে। এই খবর শুনে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। অবশেষে সিদ্ধান্ত হল মদিনার বাইরে উহুদ পাহাড়ের কাছে যুদ্ধ করা হবে। যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দিলেন প্রায় ৫০ জন তীরন্দাজ সাহাবীকে। তাদের নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা এই পাহাড়ের ওপর অবস্থান করবে। আমরা জিতি বা হারি, তোমরা কোনো অবস্থাতেই তোমাদের জায়গা ছেড়ে যাবে না। তীরন্দাজরা প্রতিশ্রুতি দিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করবেন। যুদ্ধ শুরু হল। শুরুতে মুসলমানরা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। কুরাইশদের অনেক সৈন্য পালিয়ে যাচ্ছিল। এ সময় কিছু তীরন্দাজ পাহাড় থেকে নিচে তাকিয়ে দেখলেন মাঠে অনেক যুদ্ধের সম্পদ পড়ে আছে। তাদের মনে হল যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন নিচে গিয়ে সম্পদ সংগ্রহ করা যায়। তখন তাদের নেতা আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে থাকতে বলেছেন, আমরা কোনো অবস্থাতেই এখান থেকে নামব না। কিন্তু কিছু সাহাবী মনে করলেন যুদ্ধ শেষ, তারা নিচে নেমে গেলেন। ঠিক তখনই কুরাইশদের বিখ্যাত যোদ্ধা খালিদ ইবনে আল ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি, এই সুযোগটি দেখলেন। তিনি দ্রুত তার ঘোড়সাওয়ার বাহিনী নিয়ে পাহাড়ের পেছন দিক দিয়ে আক্রমণ করলেন। হঠাৎ করে যুদ্ধের পরিস্থিতি বদলে গেল। মুসলমানরা দুই দিক থেকে আক্রমণের মুখে পড়ে গেলেন। যুদ্ধের ময়দানে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। অনেক সাহাবী শহীদ হলেন। এই যুদ্ধে শহীদ হন প্রিয় নবীর চাচা মহান বীর হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন। তার দাঁত শহীদ হয় এবং মুখে আঘাত লাগে। কিন্তু এই ঘটনার মাধ্যমে আল্লাহ মুসলমানদের একটি বড় শিক্ষা দিলেন। শিক্ষাটি হল, আল্লাহর রাসূলের নির্দেশ অমান্য করলে ইভেন ছোট ভুলও বড় বিপদের কারণ হতে পারে। উহুদ পাহাড় আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজও যখন কেউ মদিনায় যায়, তারা উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে সেই দিনের কথা মনে করে, যেদিন সাহাবীরা বুঝেছিলেন আল্লাহ ও তার রাসূলের আদেশ মানাই সত্যিকারের সফলতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়কে দেখে বলেছিলেন, উহুদ আমাদের ভালোবাসে, আর আমরা উহুদকে ভালোবাসি। উহুদ পাহাড় তাই শুধু একটি পাহাড় নয়, এটি ঈমান, ত্যাগ এবং আনুগত্যের চিরন্তন শিক্ষা।